ভোটের দিন সাহস করে ফুলকির লাইভ দেখে শাসক দলের চক্রান্ত থেকে বেরিয়ে জনসাধারণ ফুলকির পাশে এসে দাঁড়ালো। ভয় পেয়ে গেল ইন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিরূপ আর ঈশিতা কে ধাক্কা মেরে রাস্তায় বের করে দেয়। তখন ঈশিতা বলতে লাগলো, এই ফুলকি দাসের বাড়াবাড়িটা না আমি কোনোদিন ভুলবো না। ফুলকি দাসকে আমি ছাড়বো না, এর আমি যোগ্য জবাব দেব। তখন অভিরূপ বলতে লাগলো, এই ঈশিতা এবার আমরা যাবোটা কোথায়? ঈশিতা তখন বলতে লাগলো, আমিও তো সেটা ভাবছি, এত রাতে আমরা যাবোটা কোথায়? তখন অভিরূপ অর্থাৎ রুদ্র বলতে লাগলো, কিছুদিনের জন্য তো আমাদেরকে এখান থেকে গা ঢাকা দিতে হবে, না হলে আমরা কিচ্ছু করতে পারবো না। এবার আমাদের যা করা আমরা পিছন থেকে করব, সামনাসামনিতে আসতেই পারবো না। আমরা ভেবেছিলাম ফুলকি দাস আগের মতো আছে, কিন্তু ফুলকি দাস যে এতটা বেড়ে গেছে সেটা তো বুঝতে পারিনি। এরপর দুজন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখন ইন্দ্রের গাড়ি সামনে চলে আসে। আর ইন্দ্র গাড়ি থেকে নামে বলতে লাগলো, তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? আমি না গার্ডের মুখ থেকে সবটা শুনতে পেয়েছি। তখন রুদ্র আর ঈশিতা বলতে লাগলো, আমাদেরকে না রাজমহল থেকে বের করে দিয়েছে। এই ফুলকি দাসের বাড়াবাড়ি না আমরা কিছুতে সহ্য করব না। তবে আমাদেরকে চলে যেতে হবে, কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে। ইন্দ্র তখন বলতে লাগলো, শুনো, তোমরা এভাবে যেতে পারো না। ভোটের মাত্র আর একটা দিন বাকি। আর ভোটের সময় তো তোমাদের সাহায্য আমার প্রয়োজনই হবে, তাই তোমাদেরকে এখানে থাকতেই হবে। চলো, আমি তোমাদের জন্য রাজমহলে নয় অন্য কোথাও থাকার জায়গার ব্যবস্থা করেছি। তখনই ঈশিতা আর রুদ্র বলতে লাগলো, ঠিক আছে, তাহলে কোথায় ব্যবস্থা করেছো আমাদেরকে সেখানে নিয়ে যাও। এরপরে ইন্দ্র গাড়ি করে ওদেরকে সেখানে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ফুলকিরা ঘুমোচ্ছে, আর সকালবেলা হঠাৎ করে এত জোরে জোরে বোমার আওয়াজ হতে থাকে। রোহিত তখন ঘুম থেকে উঠে বলতে লাগলো, ফুলকি ফুলকি উঠো, ও অনেক বোমার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। তখন ধানু এসে দরজায় চিৎকার করে বলতে লাগলো, ফুলকি একবার বেরিয়ে এসো, দেখো বাইরে কি সর্বনাশ হচ্ছে। তখন ফুলকিও বাইরে ছুটে চলে আসে। এদিকে আদিত্য, ছোট রাজা বাবু সবাই ছুটে আসে বোমার আওয়াজ শুনে। আর সবাই দেখতে পায় রাজমহলের চারিদিকে অনেক বোমা ওরা বোমা মেরে সবকিছু উড়িয়ে দিচ্ছে। তখনই ফুলকি বলতে লাগলো, এ কি, এবার আমরা কি করব? তখন রোহিত বলতে লাগলো, আদিত্য ইন্দ্র কোথায়? ইন্দ্র তো আদিত্যর কথা শুনে ইন্দ্র তো আদিত্য বলতে লাগলো, ইন্দ্র তো সকাল সকাল বেরিয়ে গেছে, আমরা তো ভেবেছি তোমরাও চলে গিয়েছো, কিন্তু তোমরা যে এখানে আমি তো সেটা আনতে পারিনি। তখন রোহিত বলতে লাগলো, এসব ইন্দ্রই ঘটাচ্ছে আমার মনে হচ্ছে, শাসক দল ছাড়া না হলে এই বোমাবাজিগুলা কে করবে? এইদিকে ছোট রাজাবাবু বলতে লাগলো, আমি তো আশাবরীর আমলে এমনটা দেখিনি, এখন এটা কি শুরু করে দিয়েছে? আদিত্য, এখনো তোমার ভাইকে সামলা, না হলে কিন্তু শেষ পর্যন্ত ওকে না জেলে যেতে হবে। তখন ধানু বলতে লাগলো, বাবা আপনি কোথা থেকে দেখবেন? কারণ তখন তো শাসক দলেরই দাপট ছিল, আর এখন এখন যেহেতু বিরোধীরা দাঁড়িয়ে গেছে, সেজন্যই তো ওরা নিজেদেরকে হেরে যাবার ভয়ে এভাবে বোমাবাজিটা করছে। আর তখন ফুলকি বলতে লাগলো, আমাদেরকে যে কোনো প্রকারে বেরোতে হবে। রোহিত তখন বলতে লাগলো, না ফুলকি তুমি এখন এখান থেকে বেরোবে না। তখনই রোহিত বলতে লাগলো, এক কাজ করি, আমরা না অংশুদাকে ফোন করি, আগে অংশুদা কোথায় আছে সেটা জেনে নিই। অংশুদাকে ফোন করলে অংশুদা তখন বলতে লাগলো, ও আমি না রাস্তায় আছি, আরে যারা ওই বোমাবাজি করছে সেই বাইক বাহিনীকে ধরার চেষ্টা করছি, কিন্তু কিছুতে ধরতে পারছি না। এক্ষুনি আমাদের ফোর্স চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যে না ওদেরকে ধরে ফেলতে পারবো। তখন রোহিত বলতে লাগলো, ও ভাই আমরা তাহলে বেরিয়ে আসি। তখন এই কথা শুনে অংশু বলতে লাগলো, না কিচ্ছুতেই তোমরা বাড়ি থেকে বেরোবে না। আমি কিন্তু এত বড় রিস্কটা কিন্তু কিছুতেই নিতে পারবো না, তাই ফুলকিকে বলো বাড়িতেই থাকতে। ফুলকি এই কথা বলে ফোনটা কেটে দেয়। ফুলকি তখন বলতে লাগলো, না স্যার, আমি কিচ্ছুতেই এখানে রাজমহলে বসে থাকতে পারবো না। কারণ সাধারণ মানুষ ভয়ে কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না, আমাদেরকে কিন্তু একবার বলতে যেতেই হবে। তখন আদিত্য বলতে লাগলো, ফুলকি দেখো দেখো ইন্দ্র কি বলছে। ইন্দ্র তখন মিডিয়ার সামনে বলতে লাগলো, এসব এসব কর্মকাণ্ডগুলি আমাদের বিরোধী দলের লোকেরাই ঘটাচ্ছে, যাতে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে না পারে, কারণ ওরা তো হেরে যাবে সেই ভয়ে ওরা বোমাবাজিটা করছে। তখন ফুলকি বলতে লাগলো, ছোট রাজকুমার এভাবে যেহেতু আমাদেরকে ফাঁসিয়েছে, এবার আমাদেরকেও বুদ্ধি করে কিছু একটা করতে হবে। তখন ফুলকিরা বেরিয়ে চলে আসে রাস্তায়। আর আসলে অংশুর সাথে দেখা হয়। অংশু তখন বলতে লাগলো, কি ব্যাপার, তোমাদেরকে না বলেছিলাম ঘর থেকে বের না হতে, তাহলে তোমরা রাস্তায় কেন এসেছো? কেন এসেছো? তখন
ফুলকি বলতে লাগলো, দাদাভাই কি করব? কি করব? আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে। তখন হঠাৎ করে খবর পায় যে ওরা বাইক বাহিনীরা আরেকটা গ্রামে গিয়ে ঢুকে পড়েছে। তখন বলতে লাগলো, আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে আমরা যা বলছি তাই শুনো। এক্ষুনি তোমরা রাজমহলে ফিরে যাও। আমি বলছি তোমাদের উপরও অ্যাটাক হতে পারে। এই বলে স্বাগতা ম্যাডাম আর অংশুমান সেখান থেকে চলে যায়। ফুলকি তখন বলতে লাগলো, আমি তো ও বা ফিরে যাওয়ার জন্য বেরিয়ে আসিনি স্যার, আপনি কি বলুন? রোহিত তখন বলতে লাগলো, আমিও সেটা বলছি। ফুলকি তখন বলতে লাগলো, আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তখনই লাবু বলতে লাগলো, ফুলকি তোমার কি মনে আছে? আরে নেত্রীর উপর যদি আক্রমণ করা হয় তাহলে কিন্তু আর সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলে। আমার বেলায় কি হয়েছিল মনে নেই? কিন্তু তুমি খেলাধুলা সবকিছু বাদ দিয়ে তুমি যেইভাবে নেমেছিলে তারপর তো এই লড়াই আমরা জিতেছি। তখন ফুলকি বলতে লাগলো, দিদিভাই তুমি এই কথাটা মনে করে দিয়ে ভালোই করেছো। আমাদেরকে না এবার লড়তে হবে। সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে হবে যে ওই বাইক বাহিনী থেকে কিভাবে ঘর থেকে বের হতে হয়। তারপরে ফুলকি একটা লাইভ ভিডিও করে আর সেই লাইভ ভিডিওতে ফুলকি সবাইকে বলতে লাগলো, আপনারা যদি এখনো ভয় পেয়ে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য আপনাদেরকে এইভাবে ওরা ঘরে আটকে রাখবে। তাই আপনারা আজকে অন্ততপক্ষে ঘর থেকে বেরোন। যারা আমাকে ভালোবাসেন। কারণ বোমাবাজিরা চাইছে আপনারা ঘর থেকে বের না হন। এই বোমাবাজি কিন্তু কোনোদিন বন্ধ হবে না। ওরা কন্টিনিউ চালিয়ে যাবে। তাই আপনাদের বলছি, আপনারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা আসুন, আমরা রাস্তার মোড়ে আপনাদের জন্য অপেক্ষা করছি। তখন ফুলকিরা বলতে লাগলো, এবার আমাদেরকে সেখানে যেতে হবে। এইদিকে হাজার, হাজার মানুষ সেই লাইভটা দেখে সবাই উৎসাহী দিতে থাকে আর বলতে লাগলো, আমরা আসছি, আমরা আসছি। অন্যদিকে ইন্দ্র সেটা দেখে বলতে লাগলো, এবার কি করে আটকাবো ফুলকি দাসকে? এভাবে যদি লোকজন সহ বুথে এসে পৌঁছায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আদিত্য তখন বলতে ইন্দ্র তখন বলে উঠে, শুনো আমি তোমাদেরকে কি বলছি, এবার আমাদের প্ল্যান মতো কাজটা করতে হবে। ওদেরকে আটকাতে হবে। ওরা আসলে ওরা জিতেই যাবে। এই বলে ওরা প্ল্যান করতে থাকে। অন্যদিকে ফুলকিরা অপেক্ষা করতে থাকে চৌরাস্তার মোড়ে, কিন্তু কেউ আসে না। তখন অনেক রোহিত বলতে লাগলো, কেউ আসছে না তো? ফুলকি তখন বলতে লাগলো, আরে আসবে, আসবে। তমাল তখন বলতে লাগলো, যদি না আসার হয় তাহলে ওরা মেসেজটা করেছে কেন? পিয়াল তখন বলতে লাগলো, আরে মেসেজ করা সহজ, কিন্তু ওরা তো কিছুতে ভয়ে ঘর থেকে বেরোতে পারছে না। তখন ফুলকি বলতে লাগলো, দিদিভাই একটা গান ধরো, একটা গান ধরো, আমরা আস্তে আস্তে এগোতে থাকি, দেখি ওরা সাহস করে বাড়ি থেকে বের হতে পারে কিনা। তখনই এই লাবু একটা গান ধরে আর ওরা গান গেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন একে একে সবাই গ্রাম থেকে বেরোতে থাকে। তাদের ভয়কে দূরে ঠেলে দিয়ে ওরা বেরিয়ে যায়। আর ফুলকি রোহিতরা তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ফুলকি রোহিত তমালরা বাইক বাহিনীকে ধরার জন্য আগে থেকে ওরা ফাঁদ পেতে রাখে। আর ওরা যখন আসতে থাকে তখন হঠাৎ করে ওরা একটা জাল ফেলে দেয় ওদের উপরে। আর ওদেরকে ধরে এমন মার মারতে থাকে ফুলকি। ফুলকি তখন বলতে লাগলো, এই বল, বল, কে তোদেরকে পাঠিয়েছে বল, স্বীকার করে এখনো। এইভাবে বোমাবাজি করার জন্য তোদেরকে কে বলেছে? তখন ওই লোকগুলি কিছুতে বলে না। ফুলকি তখন বলতে লাগলো, তোদের মুখ থেকে না আমরা সত্যিটা বের করব। এদিকে গ্রামের সাধারণ মানুষ সবাই এই ভয়কে জয় করে চলে এসেছে ভূতে। ফুলকি তখনই বলতে লাগলো, এই তো আপনারা পাশে ছিলেন বলে আজকে আমরা এতটুকু এসেছি। এবার আপনারা আপনাদের ভোটগুলি দিতে থাকেন। তো বন্ধুরা, সত্যি, সত্যি কি ফুলকি এবার জিততে পারবে? সেটাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।